অনেক ধন্যবাদ। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবে না বলে জানাচ্ছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবিসি বাংলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে একথা জানান। এ সময় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ, সংস্কার, শিক্ষার্থীদের রাজনৈতিক দল গঠন ইস্যুতেও বিএনপির অবস্থান তুলে ধরেন মিস্টার আলমগীর। সাক্ষাৎকারটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে না। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে আমার যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 24 আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টকশোটা আসলে শুনে আসি উনি কি বলেন, কেন নির্বাচনে অংশগ্রহণ করবেন। সম্প্রতি আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে এই বছরের জুলাই আগস্টের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। এটা কি একটা সম্ভাবনার কথা বলছেন, নাকি আপনারা চান যে জুলাই আগস্টে নির্বাচন হোক? না, আমরা তো চাই আর্লি ইলেকশন। আগেও বলেছি আমরা যৌক্তিক সময়ে মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে আপনার যত দ্রুত সম্ভব নির্বাচনটা, জাতীয় অনুষ্ঠান নির্বাচন করা, এটা আমরা প্রথম থেকে বলে আসছি। আমরা বিশ্বাস করি যে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি আমরা অতীতে আপনার কেয়ারটেকার গভর্নমেন্টগুলোকে সরকারের মধ্যে, তাতে করে এটা অসম্ভব কিছু না। কিন্তু আপনাদের কোনো ডেডলাইন বা কিছু নেই, আমরা দেইনি এখনো। অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন যে তারা কিছু সংস্কার কাজ করতে চান এবং সেই সংস্কার কাজগুলো শেষ হলে তখন তারা একটা নির্বাচনে যাবেন। তো আপনারা কি সে অপেক্ষা করতে রাজি আছেন? আমরা তো বলেছি যে উনি যতগুলো সংস্কারের মধ্যে হাত দিয়েছেন, এতগুলো সংস্কার করতে গেলে আপনার 6-10 বছরের মধ্যেও শেষ হবে না। আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আমরা তো 2 বছর আগে আমাদের 31 দফা সংস্কারের রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছি আমরা, তার মধ্যে এই বিষয়গুলি তো রয়েছে। সংস্কার দিলেন, এটাকে আপনার অ্যাপ্রুভ করবে কে? তার জন্য তো আপনার একটা আইনগত যাদের অধিকার আছে তারাই করতে পারে, পার্লামেন্ট। এই সরকারের মেয়াদ নিয়ে অনেক কথা হয়েছে এবং নির্বাচন পর্যন্ত তো এই সরকারের মেয়াদ থাকবে, এটাই সবার ধারণা। যদি সরকার সম্পূর্ণ নিরপেক্ষতা পালন করে তাহলেই তারা নির্বাচনে কন্ডাক্ট করা পর্যন্ত থাকবেন, তা না হলে তো নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। মানে আপনার কি ধারণা যে এই সরকারের মধ্যে কোনো পরিবর্তন আসতে পারে? নিরপেক্ষতা প্রশ্ন আসতে পারে, কারণ এখানে আমরা জিনিসটা লক্ষ্য করছি যে আপনার ছাত্ররা তারা একটা রাজনৈতিক দল তৈরি করার কথা চিন্তা করছেন। সেখানে যদি আপনার ছাত্রদের প্রতিনিধি সরকারে থাকে তাহলে তো আপনার সেখানে নিরপেক্ষ থাকতে পারবে না। সেই জন্যই আপনার তখন ওইটা হচ্ছে সম্ভাব্য কথা, এটার আপনার কোনো নেই। কিন্তু যদি তারা মনে করে যে থেকেই তারা নির্বাচন করবেন, তখন তো সেটা রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। আমরা এর মধ্যে দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বেশ কিছু দাবি তারা বিভিন্ন সময় তুলেছিল, যেগুলো শেষ পর্যন্ত আপনারা বিরোধিতা করেছেন বা বাধামুখে হয়নি। আমি যদি কয়েকটি উদাহরণ দিই, যেমন রাষ্ট্রপতির অপসারণের কথা, জুলাই অভ্যুত্থানের ঘোষণা দেওয়ার কথা, এবং সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনের একটা ইস্যু আসছে যেটার আপনারা বিরোধিতা করছেন। এই বিষয়গুলোতে আপনাদের আপত্তির কারণ কি? আপত্তির কারণগুলো খুব সঙ্গত কারণ আমরা তো একটা সংবিধানের অধীনে আছি। রাষ্ট্রের যে সংবিধান, সেই সংবিধানের অধীনে আমরা আছি। এই সরকারও আপনার শপথ নিয়েছে সেই সংবিধানের অধীনে। সেখানে রাষ্ট্রপতিকে যে আপনার অপসারণ করবে, কে করবে? 1। 2 নম্বর হচ্ছে যে রাষ্ট্রপতিকে আনবেন কাকে? 2। 3 নম্বর হচ্ছে এটার লেজিটিমেসি কার হাতে থাকবে? পার্লামেন্ট নাই। 2 নম্বর আপনার প্রশ্নটা হচ্ছে যে প্রোক্লামেশন বা ডিক্লারেশন ব্যাপারটা যেটা আছে, এটা আমাদের সঙ্গে কোনো আলোচনাও করা হয়নি আগে, আমরা জানি না এটা। আর এই 5 মাস পরে এই ডিক্লারেশনের কোনো যুক্তি থাকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেবেন। যে বিষয়টা তারা বলছেন যে অভ্যুত্থান হয়েছে, একটা বিপ্লব হয়েছে, তারা সেখানে ছিলেন, নেতৃত্বে ছিলেন, তারা এখন সেটা দিতে চান। দিতেই পারেন, তারা ছাত্র হিসেবে তারা দিতেই পারেন। জাতি হিসেবে আপনার তো এবং আমরা পার্টি হিসেবে তো আমরা এটার মধ্যে থাকতে পারি না। আমরা আমাদের ন্যারেটিভ আছে, 15 বছর আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমাদের সব বিষয়গুলো এখানে থাকবে। এর আগে 7ই নভেম্বরের বিষয় সেখানে আসতে হবে, 90-এর গণ আন্দোলন সেখানে থাকতে হবে, ছাত্র গণ আন্দোলন থাকতে হবে, এগুলো তো থাকতে হবে। আর 71 হচ্ছে আমাদের অস্তিত্ব, মুক্তিযুদ্ধ। সেই বিষয়গুলোকে আপনার গুরুত্ব না দিয়ে
24 তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাকে একমাত্র গুরুত্ব দেওয়ার তো এইভাবে কোনো কথা আসতে পারে না। আপনার কি মনে হয় যে 71-এর বিষয়টি আপনি বলছেন যেটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা কি? আমি এর আগেও বলেছি আপনাকে, আমার কাছে কেন জানি না মনে হয় যে একটা পক্ষ 71-কে একটু পিছনে রাখতে চায়। আছে কিছু হয়তো কারো চেষ্টা করছেন, তা আমার মনে হচ্ছে। আমি এক্স্যাক্টলি আপনাকে ঠিক বলবো না, বলতে পারবো না, কিন্তু আমার কাছে মনে হয় যে 71-কে পিছনে ফেলার একটা চিন্তা ভাবনা কারো কারো মধ্যে থাকতে পারে। এতে কি সুবিধা হবে যদি 71-কে যদি পিছনে? তাদের সুবিধা হবে, যাদের সুবিধা হয় সেটা আপনারা জানেন সবাই, আমি রিপিট করতে চাই না। আপনারা দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের কথা বলছেন, জুলাই আগস্টের কথা এসেছে। যদি জুলাই আগস্টে নির্বাচন হয়, সময় তো খুব বেশি নেই। এর মধ্যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি দেশের বাইরে রয়েছেন। তো এখন যদি নির্বাচন হয় দ্রুত সময়ের মধ্যে, সেক্ষেত্রে দলের নেতৃত্বে আপনি দেখেছেন যে কিভাবে গতবার হবে? যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2018-তে যখন উনি জেলে ছিলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে ছিলেন, আমাদের অসংখ্য নেতা জেলে ছিল, আমাদের প্রার্থীরা জেলে ছিল প্রায় 30-32 জন, তার মধ্যে কিন্তু আমরা নির্বাচন করেছি 2018-তে। আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকি, আমাদের দল নির্বাচনের জন্য প্রস্তুত সবসময় থাকে। তো ওই নিয়ে আমার মনে হয় যে আমাদের কোনো চিন্তা না, তার অনুপস্থিতিতেও সেটা হতে পারে। কেন পারে না? আমরা করেছি তো, 18-তে করেছি না? তিনি কবে ফিরবেন? সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের টকশোটা শুনলেন, আশা করছি সম্পূর্ণ টকশোটা শুনেছেন। সম্পূর্ণ টকশোটা শুনে আপনার মতামত কি এবং কমেন্ট বক্সে লিখে জানান। আরও ভালো ভিডিও পেতে 24 আপডেট নিউজের চ্যানেলের সাথে থাকুন।